নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন একটা হাতের তালুতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাগ্যরেখা। দেখুন, চন্দ্রের স্থান থেকে উৎপন্ন হয়ে পুরো একদম বৃহস্পতি এবং শনির আঙুল পর্যন্ত চলে গেছে। তার মানে দেখুন, এই ভাগ্যরেখাটা বৃহস্পতি এবং শনির আঙুলের নিচ বরাবর দেখুন একটা ভি সাইন তৈরি করেছে এই ভাগ্যরেখাটা। আর এই রেখাটা দেখুন চন্দ্রের স্থানে, এই চন্দ্রের স্থানে দেখুন এখানে একটা ত্রিশূল সাইন তৈরি হয়েছে। জাতকেরা হলে আপনারা আপনাদের ডান হাতটাকে দেখবেন এবং জাতিকারা হলে আপনারা আপনাদের বাঁ হাতটাকে দেখবেন। এই যে দেখুন, এই যে চন্দ্রের স্থানে সাধারণত ভাগ্যরেখাতে ত্রিশূল সাইন কিন্তু তৈরি হয় না। এটা মানে খুব কম সংখ্যক জাতক জাতিকাদের চন্দ্রের স্থানে ভাগ্যরেখায় ত্রিশূল সাইন তৈরি হয়। তাই এই ধরনের সাইন যদি কোনো জাতক জাতিকাদের হাতে থাকে তাহলে এরা কী ধরনের মানুষ হয়? এরা ভীষণ আধ্যাত্মিক, সৎ এবং এরা পরবর্তী এদের ফিউচার লাইফে এরা নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধি সব কিছু এরা প্রাপ্তি লাভ করতে পারে। তাছাড়া এদের মধ্যে আধ্যাত্মিকতা তৈরি হয়, এদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ার তৈরি হয় এবং এই সব জাতক জাতিকারা এছাড়া এদের মুখের বাক্য হয় ব্যাস বাক্য। এরা যা মুখ দিয়ে বলবে তাই কিন্তু মানুষের জীবনে ফলে যাবে। এই সব জাতক জাতিকাদের বলতে গেলে এরা ঈশ্বরের সন্তান রূপে পৃথিবীতে আসে। এদের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি এই সব জাতক জাতিকাদের মধ্যে থাকে। আমি এটুকু হলফ করে বলতে পারি, এরা মানুষকে যা বলবে তাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফলে যায়। তার মানে বলতে গেলে এরা ছোটোখাটো মহাপুরুষ, মহাযোগীর আপনারা ধরে নিতে পারেন। তার মানে মানবরূপে পৃথিবীতে হয়তো এরা ঈশ্বর রূপেই পৃথিবীতে হয়তো এরা অবতীর্ণ হয়েছে। তা দেখুন আপনাদের মধ্যে এই ধরনের রেখা আছে কি না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় মাতারা।